আমি এটা আলাদা করে আপনারা কেটে ছাড়তে পারেন, যারা মিডিয়ার মানুষ আছেন আলাদা করে কেটে ছাড়তে পারেন। আমি এতদিন বলিনি, আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে, তাই ভয় পেয়ে গেছি নাকি? রেকর্ড করে ছাড়বেন, আমার নাম মিসম্যাচ হয়েছে। তো আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই। তো আমার বিএলওকে বললাম কি হয়েছে গো, সে তাকে জানতে চাইলাম। 2002 সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি। 2002 সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী ছিল, আলী আকবর সিদ্দিকী ছিল। আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, শুধু মোহাম্মদটা 2002-এ ছিল না, এখন আছে। এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি ভয় পেয়ে গেছি কি। তো আপনাদেরও বলবো, যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন। সে কি করবে, ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে। সেকেন্ড পর্বটা আপনি পার হবেন। তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে। সুতরাং আমাকে প্রচুর ফোন করছে, ফোন করার আমাকে কিচ্ছু দরকার নেই। আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে, ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে, ভয় পাবেন না। পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে, ফোন করলো, ভাইজান এই হয়ে গেছে। আমি ঠিক আছে আপনি বিএলওর কাছে যান, বিএলও কি বলছে শুনুন, মাথা ঠান্ডা হয়েছে। আবার বিএলওর কাছে গিয়ে আমাকে ফোন লাগিয়ে দিয়েছে। আরে চলো বিএলওকে ফোনটা দাও। বিএলও তো ভাবছে এমএলএ সাহেব কি বলবে, বললো এদের কিছুই ব্যাপার নেই, ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আমি বললাম আমি এ কথাই বলেছি ওনাকে যে আগে বিএলও কি বলছে শোনো, তোমার ডকুমেন্টস আছে কি, তারপরে আমাকে জানাও। তুই এত ভয় পেয়ে গেলে হবে না। এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী, এটা কি আলাদা লোক? এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো? শুভেন্দু বাবুরা হম্বিতম্বি করেছিল না, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ভাগা দেঙ্গা এইসব করেছিল, 1.5 কোটি রোহিঙ্গা আছে। হাসছে তো আমরা এখন, খুব হাসছে, ফেসবুকে খুব ট্রোল চলছে। আমার মনে হয় নির্বাচন কমিশন একটু হয়তো লজ্জা পেয়ে গেছে যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না। মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও, বানান ভুলের নোটিশ পাঠাও, বাপের নামের নোটিশ পাঠাও। লাস্টে ইসলাম ছিল না, ইসলাম আসলো কোথা থেকে? মফিদুল ইসলাম। হয়তো তার 2002-এ শুধু মফিদুল ছিল, এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে? এই করো। আমার হচ্ছে ধরো না শ্রীমতী বা সিরির নাম 2002-এ ছিল না, এখন সিরি সামন্ত বা কিছু নাম দিয়েছে। তা সিরিটা কোথা থেকে আসলো? আরে এটা তো ইজি ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু এই যে নির্বাচন কমিশন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মুক্তি দিতে হবে। সেই জন্য সেই সময় তিনি 83,000 কৃষককে জমায়েত করেছিলেন। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে ওই তার আগে পর্যন্ত অত কৃষকদের নিয়ে কোনো জায়গায় জমায়েত হয়নি। কিন্তু তখন কি ইন্টারনেট ছিল? এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না? এত ভালো মাইকিং এর সিস্টেম ছিল? কিছুই ছিল না। মানসিকতাটা কত দৃঢ় ছিল, সেই মানসিকতা আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। মরিচা ভাই ভাই, চকমরিচা ভাই ভাই সঙ্গের সদস্যদের বলবো, আপনাদেরকে সেই মানসিকতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনারা ক্লাবের 100 জন সদস্য, 150 জন সদস্য, 50 জন সদস্য, যে কটা সদস্য আছে, এটা দায়িত্ব নিতে হবে। আমাদের উদ্যোগে অন্তত আমাদের পাড়াটাতে আমরা ভালো রাখবো, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। এটা আপনারা করুন যে আমাদের পাড়াকে কেন্দ্র করে ক্লাব, আমাদের পাড়াটাই। কারো চাটিকারিতা করবো না, কারো কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। যদি আপনারা আপনাদের এই পাড়াটাকে মডেল করতে পারেন, পাশের পাড়াতে ওই রকম একটা ক্লাব আছে, সংঘ আছে, সোসাইটি আছে, যারাও সামাজিক কাজ করে, তাহলে দেখবেন আপনাকে তারাও ফলো করবে। এইভাবে আস্তে আস্তে সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। আমি আবারও বলছি, চকমরিচা ভাই ভাই সঙ্গে যারা সদস্য, সবার এক রাজনৈতিক পরিচয় নয়। থাকাটা না থাকাটাই অস্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক, যারা আলাদা পরিচয়। কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা দায়িত্বশীল নাগরিক, এটা তো সবার এক পরিচয়। সেই জায়গাটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। গত 2-3 দিন ধরে, গত 1 সপ্তাহ ধরে বেশ কয়েকটি ঘটনা
আমাদের রাজ্যের বাইরে ঘটছে, দেশের বাইরে ঘটছে। সেই ঘটনা নিয়ে আমি একটু আলোকপাত করে আমার বক্তব্য শেষ করব। আপনাদের শোনার মানসিকতা আছে না? দুপুরের লাঞ্চের টাইমে ডাক হচ্ছে, বলুন, যেরকম বলবেন সেরকম আমি করব। শোনার মানসিকতা আছে, তবে আমার এনার্জি আছে বক্তব্য দেওয়ার, কিন্তু আমাকে ছেড়ে দিলে আমার কলকাতা, আমি এখান থেকে যাবো একটু কাজ, আমি আগে পৌঁছে যাব। আমি তাহলে গুটি কয়েক মিনিট বলবো। প্রথম আসা যাক, বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে যেভাবে খুন করেছে, এটা কি সমর্থনযোগ্য? একটু জোরে ভাষায় বলতে হবে। কোনোদিন এটাকে মেনে নেওয়া যাবে? আমি মেনে নিতে পারবো না। আমি একজন পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে বলছি, সব দেশের আইন আলাদা আলাদা আছে, সেটাকে সম্মান দিয়ে বলছি। কোনোদিন আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমি সমর্থন করি না, এটাকে মেনে নিতে পারি না। আমাদের পার্টিও এটাকে মেনে নিতে পারেনি, ওই জন্য বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়েছে। এবার আমি একজন মুসলমান, আমার পরিচয়, ধর্মীয় পরিচয় আছে তো ভাই, একজন আমি মুসলমান হিসাবে বলতে চাই, যদি ওই ছেলেটি ধর্মীয় অবমাননামূলক কথা বলেও থাকে, তাহলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, তার জন্য আইন আদালত পুলিশ আছে, তার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা দরকার। এবার আমার প্রশ্ন, ইসলাম ধর্মে কি কোনো জায়গায় বলা আছে কেউ এই ধরনের অন্যায় করলে তাকে পুড়িয়ে মেরে দাও? তাহলে একটাও তাদের ভাষায় অন্যায় করেছে কি নাই করেছে আমি জানি না। অন্যায় করে থাকলে এই ধরনের শাস্তি দেওয়া ইসলামে বিধান নাই। তাহলে ও যদি অন্যায়ও করে থাকে, তাহলে ওর অন্যায়কে শাস্তি দেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপ নিলেন সেটাও তো অন্যায় হলো, সেটা তো ইসলামিক। এটাই আমাদের মধ্যে ভাবতে হবে। সেই ঘটনাটাকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় উত্তাল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি এসআইআর করে চেষ্টা করেছিল পশ্চিম বাংলায় নাকি মুসলিমরা অবৈধভাবে বসবাস করছে, তাড়িয়ে দেবে, ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু বুক ফুলিয়ে গেছে, এসআইআর এর ফর্মে চড় খেয়ে মুখ ফুলিয়ে তাদেরকে আসতে হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না। আপনাদের ভাঙড়ের বিধায়ক আমি এখানে এসেও বলে গিয়েছি। আজকে শুনছি, আজকে থেকে হচ্ছে। আর একটা কথা বলি, সবার বাড়িতে কি হচ্ছে, সবার নয়, সরি, এসআইআর নিয়ে একটা কথা বলতে চাই, শুনবেন আপনারা। আমি এখানে এসে বলেছিলাম তো, কি বলেছিলাম, যে কারো একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে। ঠিক আছে, এখন এসআইআর এর সেকেন্ড পর্ব চলছে, বিএলওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে। আপনারা কেউ ভয় পাবেন না। কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটাধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য। আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে, সেটাই ম্যাচ করানোর জন্য।